ভিডিও পাবলিশের পর আপনি যদি শুধু একটি সেটিংস করেন, এই সেটিংসের মাধ্যমেই আপনি আপনার ভিডিওর মধ্যে বেশি ভিউজ আনতে পারবেন এবং আপনি আপনার ভিডিওটি কিন্তু ভাইরালও করতে পারবেন। তার কারণ এই সেটিংসে যখন আপনি অন করবেন তবেই কিন্তু আপনি আপনার ভিডিওর ইমপ্রেশন দেখতে পারবেন যে একদম কিন্তু উঁচু হয়ে গেছে। তার কারণ ইউটিউব কিন্তু নিজেই কিন্তু আপনার ভিডিওটির ইমপ্রেশন কিন্তু দর্শকদের কাছে পৌঁছে দেওয়া শুরু করে দেবে যখন আপনি ভিডিওটি পাবলিশ করার পর জাস্ট একটি সেটিংস করবেন। এই সেটিংসটি কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে একটি ভিডিও যখন আপনি পাবলিশ করবেন। সো যদি আপনি এই সেটিংসটি জানতে চান, যদি আপনি আপনার ভিডিওর মধ্যে ভিউজ ইনক্রিজ করতে চান, তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটিতে যদি এখন পর্যন্ত লাইক না দিয়ে দেখেন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে যদি কোনোভাবে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচে থাকা লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাদা করে দিবেন এবং বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তো চলুন এখন মোবাইল স্ক্রিনের মধ্যে চলে যাওয়া যাক। এখন গাইস আপনাদের সাথে যে ইম্পর্টেন্ট সেটিংসটির কথা বলবো, এই ইম্পর্টেন্ট সেটিংসটি ভিডিও পাবলিশের পর করার মাধ্যমে আপনার সেই ভিডিওটি একটা বুস্ট পাবে, যে বুস্টের ফলে কি হবে, ইউটিউব দর্শকের কাছে রেকমেন্ড করবে, যারা আপনার ভিডিও দেখতে পছন্দ করে তাদের সামনে ইউটিউব বারবার রেকমেন্ডেশন করবে এবং কি করবে, যারা আপনার রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে তাদের সামনে কিন্তু রেকমেন্ডেশন করবে শুধুমাত্র এই একটি সেটিংস ভিডিও পাবলিশের পর করার মাধ্যমে। সো এই ইম্পর্টেন্ট সেটিংসটি করতে হলে আপনাকে কী করতে হবে, ইউটিউব অ্যাপসটি ওপেন করে নিতে হবে। সো আমি এখান থেকে ইউটিউব অ্যাপসটি ওপেন করে নেবো। দেন আপনি কী করবেন, এখান থেকে আপনি আপনার চ্যানেলের লোগো অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। আপনি আপনার চ্যানেলের লোগো অপশনের মধ্যে ক্লিক করার পর এখান থেকে ইওর চ্যানেলের মধ্যে চলে যাবেন। আপনার চ্যানেলটা যখন ভিজিট করবেন দেন আপনি কী করবেন, যে এখানে ভিডিও সেকশনের মধ্যে চলে আসবেন। ভিডিও সেকশনের মধ্যে আসার পর আপনি যে লাস্ট ভিডিওটা আপলোড করেছেন, ধরুন যে এটা আমি গিয়ে এখনই আপলোড করলাম, অথবা ধরুন যে 2 ঘন্টা আগে 1 ঘন্টা আগে এই ভিডিওটি পাবলিশ করলাম, যদি কবা এটা একদিন আগে পাবলিশ করেছি, এটা শুধুমাত্র আপনারা বুঝে নিন যে ধরুন যে এটা আমি 1 ঘন্টা আগে পাবলিশ করেছি। সো এখন কী করবো, যে এই ভিডিওটা আমি এখান থেকে থ্রির অপশনের মধ্যে ক্লিক করে দেবো। থ্রির অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কী করবো, যে এডিট সেকশন, এই এডিট সেকশনের মধ্যে চলে যাবো। এই এডিট সেকশনের মধ্যে চলে যাওয়ার পর কী হবে, যেখানে দেখুন আমার ভিডিও ডিটেলসটা চলে আসবে এবং এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটার টাইটেলটা এখানে সম্পূর্ণটা কপি করতে হবে। কপি করার জন্য কী করবো, এখান থেকে প্রথম থেকে স্টেপে ধরে লাস্ট পর্যন্ত সিলেক্ট করে নেবো। দেন এখান থেকে কী করবো, কপি অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর কপি করে নেবো। দেন এখান থেকে ইউটিউবটা একদম ব্যাক দিয়ে দিতে হবে। সো এখান থেকে যখন আপনি আপনার লাস্ট ভিডিওটার টাইটেলটা কপি করে নিলেন, দেন আপনি কী করবেন, ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করার পর কী করবেন, নিউ ট্যাব একটা ওপেন করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অলরেডি একটা নিউ ট্যাব ওপেন করে নিয়েছি এবং এখান থেকে সার্চ বারের মধ্যে ক্লিক করে দেবেন। দেন এখানে সার্চ করবেন youtube.com। সো এখান থেকে youtube.com-এ ক্লিক করে দেবেন। দেন এখান থেকে কী করবেন, যেখানে থ্রির অপশন দেখতে পারবেন ওপরে আপনার চ্যানেলের লোগো অপশনের পাশে থ্রির অপশন, জাস্ট এখান থেকে থ্রির অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। এই ডেস্কটপ সাইটটা অন করে নেবেন, তাহলে আপনার ফোনটা ডেস্কটপ ভার্সনের মতো ওপেন হয়ে যাবে। এটার মধ্যে আসার পর আপনি এটা যাচাই করে নেবেন যে এখানে আপনার চ্যানেলটা সাইন ইন আছে কিনা। যদি সাইন ইন থাকে তাহলে কী করবেন, জাস্ট আপনি আপনার চ্যানেলের লোগো অপশনের মধ্যে ক্লিক করে দেবেন এবং এখান থেকে দেখতে পারবেন যে ইওর চ্যানেল। সো এখান থেকে ইওর চ্যানেলের মধ্যে ক্লিক করে দেবেন, অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে চলে যাবেন। সো এখান থেকে এই পেজটা রিডাইরেক্ট হয়ে আরেকটা পেজের মধ্যে নিয়ে যাবে এবং এখান থেকে আপনি কী করবেন, যে কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করে দেবেন। কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর কী হবে, যে এই পেজটা নতুন করে আরও একটা রিলোড নেবে এবং রিলোড করার পর আমাদের ফাইনাল একটা পেজের মধ্যে নিয়ে যাবে, যে পেজটার নাম হচ্ছে গিয়ে studio.youtube.com, অর্থাৎ আমরা আমাদের চ্যানেলের কাস্টমাইজ সেকশনের মধ্যে চলে যাব। সো মেন কথা হচ্ছে এইভাবে যদি আপনি করেন তাহলে কী হবে, যে আপনার যে ওয়াইটি স্টুডিও অ্যাপটি আছে সেই অ্যাপটি কিন্তু ওপেন হবে না। নর্মালি যদি আপনি এমনিতে সার্চ করেন, দেখবেন যে studio.youtube.com লিখে সার্চ করেন, তাহলে কী হবে, যে ওখানে কিন্তু ইরর আসতে পারে। যদি একবার আপনি আপনার চ্যানেলটা ইউটিউবের মধ্যে সাইন ইন করেন, দেন আপনি যদি এই কাজটি করেন, তারপর আপনি বারবার করতে পারবেন যে studio.youtube.com-এর মধ্যে ডিরেক্ট চলে যেতে পারবেন, অর্থাৎ এইভাবে কিন্তু আসতে পারবেন। সো আপনাদেরকে একদম বিস্তারিত দেখাইলাম, তার কারণ কিন্তু অনেকেই কিন্তু এই পেজটার মধ্যে এখনও আসেনি, সেই কারণে কিন্তু এটা আপনাদের দেখিয়ে দিলাম যে লোগো অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর ইওর চ্যানেল, দেন কাস্টমার চ্যানেল, দেন আপনি এখানে আসার পর আপনি সেটিংটি করবেন। তো সেটিংটি করতে হলে আপনাকে কী করতে হবে, একদম নিচে আপনি জুম করবেন, জুম করার পর একদম নিচে চলে যাবেন এবং এখান থেকে দেখতে পাবেন যে চ্যানেলের সেটিং বলে একটা সেটিং এখানে অপশন পেয়ে যাবেন। এই সেটিং অপশনের মধ্যে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে। সেটিং অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আবার একটা পেজ লোড হয়ে যাবে এবং এখান থেকে আপনি কী করবেন, যে চ্যানেল সেকশনের মধ্যে ক্লিক করে দেবেন। সো আমি যদি এই চ্যানেল সেকশনের মধ্যে ক্লিক করে দিই, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বেসিক ইনফোর মধ্যে আমরা চলে এসেছি এবং এখানে কিন্তু বেশ কিছু কিওয়ার্ডস কিন্তু আমাদের এখানে সাজেশন করতেছে এবং আপনাদেরকে যে সিরিজটির কথা বলছিলাম সেই সিরিজটি কিন্তু এখানে আছে। সো আপনি এখন যে ভিডিওটার টাইটেলটা কপি করেছিলেন, লাস্ট ভিডিওর আপনার যে টাইটেলটা কপি করেছিলেন, ধরুন যে আমি আমার লাস্ট ভিডিও যে টাইটেলটা কপি করেছিলাম সেই টাইটেলটা এখানে আমি জাস্ট পেস্ট করে দেবো। কিওয়ার্ড সেকশনের মধ্যে চেপে ধরে জাস্ট এখান থেকে পেস্ট করে দেবো, তাহলে দেখুন যে এখানে কিন্তু কিওয়ার্ডটা অ্যাড হয়ে গেল। সো এখন আপনাকে এখানে কী কাজটা করতে হবে, এখন আপনাদেরকে আমি ভালোভাবে বোঝাতেছি। আপনি লাস্ট যে প্রতিদিন বা আপনি যে যবে ভিডিও আপলোড করেন না কেন, লাস্ট যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটার টাইটেলটা কপি করে জাস্ট এখান থেকে পেস্ট করে দেবেন, অর্থাৎ এই সেকশনের মধ্যে রেখে দেবেন। মানে প্রত্যেকটা ভিডিও এরকম করতে হবে। সো প্রত্যেকটা ভিডিও যেহেতু এরকম করতেছেন, সো প্রত্যেকটা ভিডিওটা টাইটেলটা এখানে রাখা সম্ভব না, তাই কী করবেন, শুধু লাস্ট ভিডিওটা আপলোড করবেন এবং আগের যে ভিডিওটা করেছিলেন সেই ভিডিও টাইটেলটা এখানে কাট করে দেবেন। ধরুন যে এটা হচ্ছে আমাদের লাস্ট ভিডিও এবং তার আগের ভিডিওটা ছিল এইটা, তো তার কিওয়ার্ড হচ্ছে এটা। তো সেহেতু আমরা কী করবো, এই কিওয়ার্ডটা আমরা কেটে দেবো।
সো স্বাভাবিকভাবে আপনি যখন আরও একটা নতুন ভিডিও আপলোড করবেন, ধরুন যে আরেকটা নতুন ভিডিও আপলোড করলেন যে হাউ টু, ধরুন যে এখান থেকে আমি দিলাম যে তার পরবর্তীতে আপনার টাইটেল হতে পারে যে হাউ টু, সো ওটা একটা কিওয়ার্ড দেবেন এবং এখান থেকে আপনার যে এই কিওয়ার্ডটা থাকবে, যে আগের ভিডিওটার যে কিওয়ার্ডটা থাকবে এই কিওয়ার্ডটা আবার এখান থেকে কাট করে দেবেন এইভাবে। সো এইভাবে আপনাকে কাজটা করতে হবে। সো আপনাদেরকে আবার আমি দেখে দিতেছি যে এখন ওই ভিডিওর আমি টাইটেল দিলাম, অর্থাৎ লাস্ট ভিডিওটা টাইটেল দিলাম এবং এখান থেকে আমরা নেক্সটে কী করবো, যে এখানে সেভ অপশনের মধ্যে একটা জাস্ট ক্লিক করে দেবো। সেভ অপশনের মধ্যে ক্লিক করে দিলে কী হবে, যে এই টাইটেলটা এই বেসিক ইনফোর মধ্যে কিওয়ার্ড সেকশনের মধ্যে অ্যাড হয়ে যাবে। সো আমি যদি এখানে সেভ করে দিই তাহলে কিন্তু আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো। সো এইটা করার মাধ্যমে কী হবে দেখুন, আপনার ভিডিও যারা দেখতে পছন্দ করে, ধরুন যে আপনার চ্যানেলের মধ্যে একটা ভিডিওর মধ্যে 1000 অথবা 500 অথবা 200 ভিউজ না কেন, 200 ভিউজ যদি থাকে, ওই ভিউয়ার্স মানে ওই ভিউয়ার্সগুলো তো ওই আপনার চ্যানেল ওই ভিডিওটা দেখেছে। সো আপনি যখন আবার নতুন একটা ভিডিও যখন চ্যানেল সেকশনের কিওয়ার্ডের মধ্যে যখন টাইটেলটা দিয়ে দিলেন, ওই টাইটেলটার মাধ্যমে কী হবে, যে ইউটিউব কিন্তু ওই ভিডিওটার রেকমেন্ডেশন কিন্তু ওই সব ভিউয়ার্সের মাঝে পৌঁছে দেবে যারা আপনার ভিডিও পূর্বে দেখেছিল। সো এর ফলে কী হবে, যে আপনার ওই নতুন ভিডিওটা একটা বুস্ট পাবে, আর বুস্টের ফলেও আপনার ভিডিওতে যদি থাম্বনেল ভালো হয় তাহলে দেখবেন যে যারা আপনার ভিডিও পূর্বে দেখেছিল তারাও কিন্তু আবার দেখতে পারে। সো দেখতে পারে তার কারণ এই কারণে, কারণ আপনার যদি থাম্বনেল ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই ক্লিক করবে, আর ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনার ভিউজ আসবে। সো অবশ্যই কিন্তু আপনাকে মাসটাকে কিন্তু থাম্বনেলটা ভালো করতে হবে। সো থাম্বনেল কীভাবে ভালো করবেন, তার জন্য কী করবেন, আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন, তাহলে কিন্তু আপনি থাম্বনেল খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। আর অবশ্যই কিন্তু চ্যানেলের মধ্যে গিয়ে এই সেটিংটি অবশ্যই আপনি করবেন, তাহলে অবশ্যই কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন। প্রত্যেকটা চ্যানেলের ক্ষেত্রে, প্রত্যেকটা আপনার যেই চ্যানেল হোক না কোনো, প্রত্যেকটা চ্যানেলের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে এই সেটিংটি করতে হবে। তাহলেই দেখবেন যে আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসা, অথবা বলতে পারেন যে আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও, নতুন ভিডিও কিন্তু একটা বুস্ট পাবে। সো অবশ্যই বলবো যে এই সেটিংটি আপনি করবেন। সো গাইস, এই তো ছিল আমাদের আজকের এই ভিডিওটিতে যে সেটিংসটি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই সেটিংসটি কিন্তু আপনি আপনার প্রত্যেকটা ভিডিও পাবলিশের পর অবশ্যই করবেন এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং আপনি নেক্সটে কোন ধরনের টপিকের উপর ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। দেখো নেক্সট কোন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।